আসলে সত্যি কথা বলতে গেলে কি, আমি কিন্তু আমার পুরনো ধর্ম নিয়েছিলাম। আমি ক্যামেরার সামনে অনেক মিথ্যে বলেছি কিছু কিছু জিনিসের কারণে। যেমন প্রথমের দিকের মিথ্যেটা ছিল যে নিজের কেরিয়ার এবং যেহেতু ওই সময় সে স্বামী ছিল, তাকে সাপোর্ট করাটা আমার দায়িত্বের মধ্যে ছিল। জন্য আমি বলতাম কি, সাকিব কবে বিয়ে করছো, বাট রানিং আমরা হাজব্যান্ড ওয়াইফ। এমনকি অনেক প্রোগ্রাম হয়তো বা রিভিউ করে দেখতে পারে সবাই, যেখানে আমি সাকিবকে প্রশ্ন করতাম, সাকিবও আমাকে উল্টো প্রশ্ন করতো যে আমাদের বিয়ে শাদী কখন কি হচ্ছে, আমি ওর বিয়ের বরণডালা সাজাবো, লাইক দ্যাট। রাতে গিয়ে আবার ধরেন তাকে রান্না করে খাওয়াচ্ছি। আবার আমার ছেলেকে নিয়ে যখন বের হয়েছি, তখনই তো সবাই জানলেন যে আমি বিবাহিত, দ্যাট মিনস আমি একজন মুসলিম ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করার কারণে আমি মুসলমান। কিন্তু আমি বিয়ের পর থেকেই আমি হিন্দু, কারণ হিন্দু থেকে মুসলিম হওয়ার যে প্রক্রিয়াধীন কাজগুলো হয় সেগুলো একটাও তারা করেননি। মুসলিম ধর্মে এসে আমি হিন্দুতে ব্যাক করছি তা না। কেন মিথ্যে বলেছে যে যেহেতু যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে, সাকিবকে আমি বিয়ে করেছি, সে একজন মুসলিম, সেই জায়গা থেকে ভেবেছি যে সংসারটা ঠিকঠাক থাকুক, যেমনটা আমি বিয়েটাকে আড়াল করেছিলাম। এবার অপুকে নিয়ে মুখ খুললেন ফারজানা। ফারজানার সাথে শাকিব খানের খুব ভালো সম্পর্ক। বিদেশে গেলে শাকিব খান ফারজানার সাথে দেখা করে। এই ফারজানা এবার অপু বিশ্বাসের ধর্ম নিয়ে কথা বললেন, কারণ অপু বিশ্বাস কখনো হিন্দু কখনো মুসলমান। যে কি চলছে সব, আমরা আসলে মানুষকে সম্মান করি, চলুন আমরা মানুষকে সম্মান করি তার ধর্ম দিয়ে নয়, তার কর্ম দিয়ে। কেন আমি এই কথাটা লিখেছি, পুজো দিতে গেছেন এবং সেখানটাতে মানে এখন প্রচুর কমেন্ট তার সেই পোস্টের নিচে আসছে যে আমি জানতামই না আপনি হিন্দু ধর্মাবলম্বী, সনাতন ধর্মাবলম্বী। তাহলে তো এখন আমার কথা হচ্ছে যে আপনি তাকে, আমার মনে হয় যে একটা অভিনেতা বা অভিনেত্রী বা যে কোনো মানুষই হোক, তাকে বিচার করা উচিত তার কর্ম দিয়ে, তার ধর্ম দিয়ে না। কেন আপনারা একটা মানুষের মূল্যবোধে গিয়ে আঘাত করতে যান? কেন তার ধর্মতে আঘাত করতে যান? কেন ভাই, মানে কেন? আপনার যদি তার কাজ ভালো না লাগে, তখন আপনি গিয়ে কথা বলতে পারেন যে তোমার নাটক দেখবো না, বা তোমাকে আমি তোমার সাথে কথা বলতে চাই না, তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। কিন্তু আপনারা যদি বলেন যে তোমার সাথে আমি সম্পর্ক রাখতে চাই না, তোমার কাজ দেখতে চাই না, তোমাকে বয়কট করলাম বিকজ অফ তুমি মানে একটা অন্য ধর্মের মানুষ, ধর্মাবলম্বী, এটা কতটা আপনার নিজের ধর্মকে ছোট করে বলেন তো? মানে কেন আসলে আমি জানি না ফেসবুকে এই ধরনের এতটা নিম্ন মানসিকতার মানুষ বাস করে। মানে ফেসবুক না থাকলে বা সোশ্যাল মিডিয়া না থাকলে এটা আসলে আমরা বুঝতে পারতাম না যে সমাজে এত হীন মনোমানসিকের মানুষ আসলে আছে, আমাদের চারপাশেই আছে। হয়তো তারা আপনার সামনে প্রকাশ করে না জন্য আপনি বুঝতে পারেন না, কিন্তু তাদের আপনার ফেসবুক ওয়ালে যদি যান, তাদের কমেন্টস গুলো যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন কত নিম্ন কোয়ালিটির মানুষ, মন মানসিকতার মানুষ সমাজে বিরাজ করছে। না হলে এরকম ভাবে লেখা কখনো সম্ভব? আপনারা একটু আমাকে বলেন, যারা এই যে দেখছেন মানুষ আমার লাইফটাতে যারা আছেন এই মুহূর্তে, তারা প্রত্যেকেই তো স্কুল কলেজে পড়েছেন, রাইট? তো সেই ছোটবেলা থেকে আমরা বিভিন্ন ধর্মাবলম্বী আমাদের সহপাঠীদের সাথে পড়িনি? আমি আমার ক্লাসেই তো হিন্দু ধর্মের আমার কত ফ্রেন্ডস আছে, বা অন্যান্য ধর্মের আমার ফ্রেন্ডস ছিল। তো কখনো কি আমরা আমাদের সহপাঠী বলুন বা কলিগস বলুন, আমরা বলি হ্যাঁ যে ও আমি আজকে জানতে পারলাম তুমি এটা, তোমার সাথে আমার আর কোনো বন্ধুত্ব নেই? এটা আপনি নিজেকে ছোট করছেন, আপনি আপনার ধর্মকে ছোট করছেন। আপনার ধর্মকে আপনাকে এটা শিখিয়েছে যে আপনি হেট্রেট ছড়িয়ে বেড়ান? না তো, ভালোবাসা ছড়াতে বলেছে। মানে রিয়েলি আমি এদের কমেন্ট দেখলে না আমার মানে গা ঘিনঘিন করে যে এত নিম্ন কোয়ালিটির মানুষও আসলে ফেসবুকে বা সমাজে আছে। ফেসবুক না থাকলে তো বোঝাই যেত না। साद्दाम मंडल, कैसी हो? मैं मुंबई से। मैं अच्छी हूँ, आप कैसी हो? আলহামদুলিল্লাহ। কাউসার ভাই থ্যাংক ইউ। কিউটি আপু, আমি নামটা চেঞ্জ করেছি, একটু প্রবলেম হয়েছিল অন্তর নামে, তাই আমার আরেকটা নাম জারা। ওকে জারা, আচ্ছা। লাবলু ভাই ওয়েলকাম, কেমন আছেন লাবলু ভাই? একদম ঠিক বলেছ আপু, থ্যাংক ইউ। আমি কোনোদিনও ভাবতাম না মোবাইল আইডিতে কাজ করব। আচ্ছা, মানে ব্যাপারটা কি হয়েছে যে ছোট ছোট মানে কিছু মানুষের কিছু স্টেপ, কিছু আপনার কথাবার্তা, এগুলোতেই কিন্তু আমরা বুঝতে পারি মানুষটা আসলে কেমন, তার জ্ঞান বুদ্ধির গরিমা কতটুকু, বা তার মানসিকতা কতটুকু, তাই না? তো কি যে ঘটে, কি যে ঘটছে, মানে আসলে আমি কিছুই বুঝতে পারি না। জুনাকি তাবাসসুম রাইসা, থ্যাংক ইউ সো মাচ। মানুষ কেন বেঈমান হয় যুক্ত হয়েছে, থ্যাংক ইউ। তো যারা যারা দেখছেন লাইভটা শেয়ার করে দিন, এবং আমরা সকলের আইডিতে গিয়ে কিন্তু দেখবো লাইভটা শেয়ার আছে কিনা এবং তারা আমাদের সাথে ইংগেজ আছে কিনা, তাহলেই কিন্তু তারা পেয়ে যাবে স্টার্স। ওকে, সো রাইট, থ্যাংক ইউ।
বাপ্পা আপুর পিনটা দেওয়া হয় নাই, নটা দেওয়া হয় নাই। আচ্ছা বুঝিনি, লেটস গো টুগেদার, একদমই তাই। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই যে তোমার ইয়েতে কি বলে এটাকে, বাংলাদেশের আমাদের যারা অভিনেতা অভিনেত্রীরা আছেন এদের নিয়ে বিভিন্ন সময় কথা বা ওঠে, বিভিন্ন সময় আমরা কথা বলি বিকজ অফ দেয়ার নো যে অ্যাটিটিউড বলো, মাঝে মাঝে তাদের ফ্যাশন সেন্স বলো, এই জিনিসগুলোর উপরে। যেমন বাংলাদেশে কিছু অ্যাওয়ার্ড শো হচ্ছে এখন, প্রচুর অ্যাওয়ার্ড শো হচ্ছে, একদম গতানুগতিক কি সব নাম, আইফা থেকে তো প্রচুর, ফাইফা থেকে শুরু করে বাইফা থেকে শুরু করে কত যে, আমরা শুধুমাত্র কপি করতে ভালোবাসি, মানে উই রিয়েলি লাভ টু কপি পেস্ট। মানে আমরা আমাদের নিজস্ব আইডিয়োলজি বলুন, নিজস্ব টেকনিক বলুন, আইডিয়া বলুন, এগুলোকে জেনারেট করতে আমরা আসলে পারি না, বা হয়তো আমাদের সেই ফিলটাও আসে না যে আমরা নিজেদের কিছু চলুন তৈরি করি, না এরকম হয় না। আমরা শুধুমাত্র ওপার বাংলা বলুন বা মুম্বাই বলুন বা বহির্বিশ্বের অন্যান্য যে কাজগুলো আছে, যে অ্যাওয়ার্ডগুলো হয় বা যে এগুলোকে আমি কি বলবো, ট্রেন্ড গুলো আসে, আমরা সেগুলোকেই আসলে টোটালি কপি পেস্ট করি, নট ইন্সপায়ার্ড, আমরা কপি পেস্ট করি। না হলে এই যে আমরা অ্যাওয়ার্ড শো গুলো করি, সেখানে যে মডেলস বলুন যায়, মানে ভাই তুমি তো বাংলাদেশ নামে একটা দেশের মডেল, না তোমার সেই দেশের আলাদাই একটা সংস্কৃতি আছে, সেই দেশের আলাদা একটা কালচার আমরা বিলং করি। তো তুমি যেই দেশের কালচারে আছো, তুমি যেই দেশের একজন মডেল হিসেবে পরিচিতি হচ্ছ, তুমি সেই দেশের একটা অ্যাওয়ার্ড শোতে কি ধরনের ড্রেস কোড মেনটেন করছো, মানে এটা মানে অবাক হবার মতো, মানে আসলেই অবাক হবার মতো। দেখি এলাকায় অনেক লোক আইডিতে কাজ করে, ওরা লাভবান, সেটার মনিটাইজেশন সব পেয়ে গেছে আপু। একদমই তাই, একদমই তাই। তো থ্যাংক ইউ সো মাচ যারা আমার সকল ভিডিওতে কমেন্ট করে। হ্যাঁ মায়াবিরাত আমি দেখি, রাইট, থ্যাংক ইউ। আলামিন দেখছে, আলাউদ্দিন আজম আপনাকে আজ বেশি সুন্দর লাগছে, থ্যাংক ইউ। अच्छा आप कैसी हो? मंडल जी मैं अच्छी हूँ, आप कैसी हो? एंड आपका फैमिली को सब पर्सन कैसी है प्लीज बताओ। ওকে আপু, ভালো লাগে আপনার ভিডিও, থ্যাংক ইউ। শারমিন আপু থ্যাংক ইউ সো মাচ। রিমি একদমই ঠিক কথা বলেছো, থ্যাংক ইউ। শেহনা সুলতানা আপু, সাকিব অপুর কি হলো? আমি আসলেই জানি না তাদের কি হয়েছে, আশা করব তারা তাদের মতো করে ভালো থাকুক, যেখানে যেরকম ভাবেই থাকুক না কেন, ঠিক আছে। থ্যাংক ইউ কাউসার ভাই, থ্যাংক ইউ সো মাচ। তো যেটা বলছিলাম যে এই যে আসলে কিছু ড্রেস কোড তারা পরে যায়, মানে এত অ্যাবসলিউটলি বাজে লাগে দেখতে, এত বাজে লাগে দেখতে, না তো স্মার্ট লাগে, না তো সোভার লাগে, কিছুই লাগে না, বরঞ্চ ভীষণভাবে ভালগার লাগে, ভীষণ অশালীন লাগে। তো এই জিনিসগুলো আমরা কবে বুঝবো? এই জিনিসগুলো আসলেই আমরা কবে বুঝবো? এই যে রুনা খান, তাকে নিয়ে একটা ভিডিও করলাম, তার নিচে কমেন্ট সেকশন বলুন, বা তাকে ঘিরে আরো যারা ভিডিও করেছে তার নিচের কমেন্ট সেকশন বলুন, এভরি ওয়ান তো আর ভুল কথা বলতে পারে না। তো সবাই একটা কথা লিখছে যে আপু আপনাকে আমরা আপনার যে জায়গাটা সেটাতেই কিন্তু ভালোবাসি। তিনি একজন অসাধারণ অভিনেত্রী, তার অভিনয় দক্ষতা ভীষণ ভালো, ভীষণ মার্জিত এবং ভীষণভাবে আলোচিত। তো সেখান থেকে সমালোচিত হওয়ার, বাজেভাবে সমালোচিত হওয়ার কি দরকার? হচ্ছে না একটা ড্রেস, নিজের ফিটনেসের সাথে ফিট হচ্ছে না, ফিজিক্সের সাথে যাচ্ছে না, শুধুমাত্র মানে বলিউডের অ্যাক্ট্রেস গুলো বা অভিনেত্রী মডেল গুলো এগুলো পরে জন্য আমারও এটা পড়তে হবে। ভাই আমাকে এটা পড়তেই হবে, যাক কি না যাক, আই রিয়েলি নিড টু ফিল বোল্ড। এটা কেমন কথা? এগুলো আমাদের আসলে বোঝা উচিত, কার সাথে কি চায়। হ্যাঁ, এখন খালাম্মা টাইপ কেউ যদি নিজেকে খালাম্মার মতো বানিয়ে রেখে যদি এখন টিনেজের মতো ড্রেস পরতে চায়, এটা আসলে কিভাবে হয়? তো আসলে বাচ্চাটাকে কিভাবে ট্রল করছে, আমরা বাঙালিরা সব পারি, এটা তো আশামণি, এটা তো আসলে খুবই হাস্যকর ছাড়া আর কিছু না। তাদের বিবেক আসলে প্রশ্নবিদ্ধ হওয়া উচিত, তারা নিজেদের কাছে প্রশ্নবিদ্ধ হওয়া উচিত। আপু আপনার কথা ভালো লাগে, থ্যাংক ইউ। ফোকাস স্টার ব্লগ থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আপু কোনো সেট আপ পাইনি আপু, আমার আইডিটা একটু দেখবেন। অবশ্যই নায়াব, আমি অবশ্যই দেখবো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমি অবশ্যই দেখবো। শেফা খান ওয়েলকাম। তো এই যে বাচ্চাদেরকে নিয়ে আমরা বিভিন্ন সময় অনেক রকম কথা বলি, যে তোমার বাচ্চাটাকে দেখতে এরকম লাগছে, কারোর বাচ্চা যদি মানে কি বলে এটাকে শুকিয়ে যায়, বলে ইস কেমন শুকনো লাগছে। শুধু বাচ্চা না, বড়দের ক্ষেত্রেও আমরা শুকলে মানে একটু ধরো একদম স্লিম ফিট লাগছে, রোগা লাগছে, আমরা বলি এ বাবা কি রোগা লাগছে, কি খাও না তুমি, নাকি করছো, নেশা টেশা করছো নাকি, মানে ডিরেক্ট মুখের উপর বলে দেবে।
আবার যদি কাউকে একটু চাবি লাগে, একটু সুন্দর স্বাস্থ্য গোলুমলু লাগে, এ বাবা কি মোটা হয়ে গেছে, বা নিজের কোনো খেয়াল রাখে না, কি সারাদিন কি ভাত খাও নাকি ঠেসে ঠুসে। যদি বাচ্চা হয় তার ক্ষেত্রে একই কথা, কি বাচ্চাটার কেয়ার নাও না, কি মোটা ফোটা বানিয়ে ফেলেছো, দেখো কেমন একটা ইয়ে লাগছে, নর্মাল লাগছে না, কেমন বাচ্চাটাকে অ্যাবনর্মাল লাগছে। এই কথাগুলো আমরা না বাবা মার মুখের সামনে সেই বাচ্চাগুলোকে বলে ফেলি, সেই বাবা মা গুলোকে বলে ফেলি। কি বিচার আমাদের, কি মন মানসিকতা আমাদের। এরকম একটা বাচ্চা বা বাচ্চার এরকম একটা অবস্থান তো আপনার ঘরেও হতে পারে না? আল্লাহ পাকের সৃষ্টি, সবকিছুই সুন্দর। আমরা আসলে বিচার করার কে? তার গায়ের রং নিয়ে, তার খাটো নাকি মোটা নাকি চিকন নাকি, এগুলো নিয়ে বিচার করার আমরা কে? জাস্ট একটা কটু বাক্য, একটা কটু কথা আমরা বলে দিলাম। তো এগুলো নিয়ে না হাস্যকর। একটা ছোট বাচ্চা, এই যে জয়ের কথা বলছি, একটা ছোট্ট বাচ্চা, সে তখন তার কেক খাওয়া নিয়ে, কেকটা সে খাচ্ছে, কেউ এভাবে ধরে খায়, কেউ এরকম ভাবে খায়, খাক না ভাই, ছোট মানুষ তো খেলো। খাওয়ার পরে তার পাশে চাচাতো ভাই ছিল মেবি, তো তার গায়ে তার প্যান্টে ভরিয়ে দিল। এটা তো আমরা আপনারাও করি, বড়রাও করি না? মানে রিয়েলি এটা এতটা অ্যাবিউজিভ আচরণ আপনাদের না? শুধুমাত্র আমি অন্য কারোর ভক্ত, এই কারণে আমি আরেকটা বাচ্চাকে অপমান করে, ছোট করে, ব্যাস আমি একটা কমেন্ট লিখলাম তার বাচ্চা শিশু সুলভ আচরণকে ইয়ে করে। এটা খুবই খারাপ দেখায়। হ্যাঁ, মানে খুবই খুবই খারাপ দেখায়। তার পাশে তার চাচাতো ভাইয়ের মানে প্যান্টে সে হাতটা মুছে ফেললো। সে তো ওই সময় এক্সাইটেড, কেক কাটছে, আনন্দ করছে, এক্সাইটেড একটা মুডে। আমরা বড়রাও তো হুট করে টিস্যুর জায়গায় আমরা কারোর একটা ওড়নাতে হুট করে হাতটা লেগে গেল, বা আমার নিজের ড্রেসে আমার হাতটা লেগে গেল, বা আমার বাবা মা বা আমি বাপ্পার গায়েই তো আমি কোনো কিছু খাওয়ার পরে আছে, ঠিক আছে, হুট করে আমি টিস্যু পাচ্ছি না, বাপ্পা বলে কি, বাপ্পা তো এখনো স্টিল বাপ্পা বলে আমার শার্টে মুছে ফেলো। সো ওয়াই, সে কেন বলে বলুন? তার মানে কি আমি অ্যাবনর্মাল? আমি কি মানে আমার জ্ঞান বুদ্ধি নেই এত বড় হওয়া সত্ত্বেও? না, এগুলো কিছু সিচুয়েশন থাকে, কিছু সিচুয়েশনাল ওয়ার্ক, পরিবেশ থাকে, তো যার কারণে এগুলো হয়ে যায়। সেটা নিয়েও নিচে কত বাজে কমেন্ট। আপনারা পারেনও বটে, মানে কারোর কোনো কাজ না থাকলে যা হয়, কাজ নেই তো খই ভাজো, তো আপনাদের অবস্থা হয়েছে ঠিক সেটাই। এই মহিলা যারা আছেন সারাদিন হয়তো রান্না বান্না করে কি করে না, সংসারে কোনো কাজ করে কি করে না, সেটা বাদসাত, কোনো কাজ নেই, প্রোডাক্টিভিটি নেই, শুধুমাত্র আছে ফেসবুকে কোনো একজনের ভক্ত সে, বাট নিজের যে মানুষ সেই হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ তার নেই। সে শুধুমাত্র আছে হেট্রেট ছড়ানোর জন্য। মানে তার বাবা মায়ের উপর যতই রাগ থাকুক, কিন্তু সেই রাগ বাচ্চাটাকে বলে মানে যারা কমেন্ট করে দেখেই অবাক লাগে। একদমই তাই, একদমই তাই, একদম ঠিক কথা বলেছেন আপু, অপূর্ণ মেধাবী, থ্যাংক ইউ। আল্লাহ সৃষ্টি সবাই কিন্তু সব একই, রাইট? একদমই তাই, ভালোবাসা নেবেন আপু, একদমই, থ্যাংক ইউ সো মাচ। মামুন লিখেছে একদম সঠিক কথা বলেছেন ফারজানা আপু, কেমন আছেন? খুব ভালো আছি। ইশরাত জাহান সাথী, মাশাআল্লাহ, অসাধারণ, থ্যাংক ইউ। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে যার মতো করে এগিয়ে যাচ্ছে, একজন মেয়ে, একজন নারী, সে ইন্টারপ্রেটার হচ্ছে, সে তার মতো করে কত কত বিজনেসের সাথে নিজেকে যুক্ত করছে, কিছু কাজ করছে, সে কাজটাকে অ্যাপ্রিসিয়েট করুন, সে কাজটাকে আপনি মন থেকে শ্রদ্ধা করুন। আপনিও একজন নারী, সেও একজন নারী, ছোট করে কথা বলার কিছু নেই। হ্যাঁ, আমরা অন্যায়কে কখনোই সাপোর্ট করতে পারি না। সে যদি অন্যায় কোনো কথা বলে, অন্যায় কোনো কাজ করে, আপনি সমালোচনা করতে পারেন, আপনি অবশ্যই সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেই পারেন। আমি বলিনি, আমি তো এখনো বলছি যে এই যে মানে সমাজে বিভিন্ন ভাবে আপনার পরকীয়াটাকে ব্র্যান্ডাইজ করা হচ্ছে, যে পরকীয়া করছে তাকে গিয়ে আবার কিছু মানুষ ভক্তের নামে সাধুবাদ জানাচ্ছে, একটা অন্যায়কে সাধুবাদ জানাচ্ছে। এটাকে আমি সব সময় এটাকে অন্যায় হিসেবে চিহ্নিত করতে চাই, এবং এটার প্রতিবাদ, এটার প্রতিরোধ হওয়া উচিত, রাইট? এটার প্রতিরোধ হওয়া উচিত। কারোর সাথে যদি মনে না মেলে, কারোর সাথে যদি থাকতে ইচ্ছে না করে, সম্মানের সাথে সেখান থেকে বের হয়ে আসো। তোমার দরকার নেই সমাজের কথা চিন্তা করে সেই দমবন্ধ পরিস্থিতিতে শুধুমাত্র চার দেয়ালের নিচে থাকবার, যেখানে মনের মিল নেই, দরকার নেই। কিন্তু তুমি সেই সমস্ত কিছুকে আবার মাথায় রেখেই তুমি তোমার মন মিলছে না, এ কারণে তুমি সারা পৃথিবীতে তুমি মানে সম্পর্ক করে বেড়াবে, রিলেশন করে বেড়াবে, নাম নেই, নামহীন সম্পর্কে তুমি জড়িয়ে যাবে। হ্যাঁ, আবার সেখান থেকে তুমি বাজেভাবে সমাজে বাজে কিছু ছড়িয়ে যাবে, বাজে লেসন দেওয়ার চেষ্টা করবে। এগুলো কেন? এগুলো বন্ধ হওয়া উচিত। আর
তারা যারা এগুলো সাপোর্ট করে তাদের পরিবারের আসলে আমার মনে হয় শিক্ষাগত জায়গা বা মূল্যবোধের জায়গার বড়ই ঘাটতি আছে, না হলে এরকম অন্যায়কে কেউ সাপোর্ট করতে পারে না, কখনো পারে না। জয়কে নিয়ে বেশি ট্রল করে, তাই তো অবশ্যই তার ভক্তরাই তো করে। বৃষ্টি থ্যাংক ইউ, আমি ভালো আছি। অন্য মহিলার ভক্তরা প্রতিনিয়ত এই ছোট্ট বাচ্চাটাকে বাজেভাবে কথা বলেই যাচ্ছে। এটা আসলে আপনার পেজটা ওপেন হচ্ছে কিনা? হ্যাঁ ওপেন তো হচ্ছে। অন্তর রাইট, কে কোথায় গেল, কে কোন ধর্ম পালন করে, সারাদিন নোংরামি করে এরা, কোন এক কথিত নায়িকার ভক্তরা এসব করে। একদমই তাই, শুধুমাত্র অন্তর মানে কথিত ভক্তরা নয়, যারা হচ্ছে গিয়ে তোমার মানে সাধারণ মানুষ কিছু আছেন, মানে এত এত কুলসিত মন তাদের, তারাও এগুলো নিয়ে কথা বলে যায়। কি অদ্ভুত রকম মানে আচার আচরণ। ওপার বাংলায় তুমি নায়ক নায়িকাদেরকে দেখো, তারা যেখানেই যাচ্ছে সমাদৃত হয়। এত কথা বলার কারোর টাইম নেই ভাই, এত ট্রোল করার কারোর টাইম নেই। হ্যাঁ, কারণ তাদের কাজ আছে অনেক, তাদের প্রচুর কাজ আছে। কোন ইয়াশ রোহান কোন ধর্ম পালন করে, কোন হচ্ছে গিয়ে আপনার নায়িকা কোন ধর্ম পালন করে, কি করে না করে, এত দেখবার টাইম নেই। তারা কাজের উপর বিচার করে। তারা শাহরুখ খান কি কাজ করছে সেটার উপর শাহরুখ খানকে বিচার করে, ধর্ম দিয়ে করে না। তারা সালমান খান কি কাজ করছে তার উপর বিচার করে, আমির খান বলুন বা আরো যারা আছে, হ্যাঁ প্রত্যেকে কি কাজ করছে তার কাজের উপর বিচার করে, ধর্ম দিয়ে বিচার করে না। এক বাংলাদেশ যেখানে ধর্ম দিয়ে বিচার করা হয়, আমি ওকে সম্মান করব না, আমি ওকে সম্মান করব, ও এই ধর্মের, ও ওই ধর্মের। কতটা লেম হতে পারে আমরা কতটা মানুষ হিসেবে আমাদের কোনো কাজ থাকতে না পারে। অসাধারণ 5 থ্যাংক ইউ। নাইব ভাই লিখেছে আসসালামু আলাইকুম, একটু পরে আবার আসবো, একটুখানি কাজে যাব। ওকে শিওর আপু, আপনার লাইভের জন্য অনেক অপেক্ষা করে অবশেষে দেখছি, একদম আনন্দের মুহূর্ত। থ্যাংক ইউ রুমা আপু, ওয়েলকাম, থ্যাংক ইউ। জাহাঙ্গীর ভাই, ভাইয়া ভালো আছি। জয়কে শাকিব খানের নিজের স্বার্থে ব্যবহার করে জন্মদিন করেছে, কিন্তু কোনো প্রিপারেশন নেয়নি, বীর হলে সাজিয়ে গুছিয়ে রাখে, এসব কি আমরা আছি। একদমই তাই। আসলে দেখো, সাধারণ মানুষ তোমরা যারা ফিল করো, হয়তো কিছু ক্ষেত্রে ভুল ফিল করো, অবশ্যই কোনো কোনো ক্ষেত্রে রাইট ফিলটাই করো। যা দেখা যায়, তবে আমি বলবো চোখে যা দেখা যায় সবসময় তা ঠিক তা নয়, কারণ আমি মানুষটাকে অনেক কাছ থেকে দেখেছি, আমি বাপ্পা আমরা দেখেছি, 2.5 বছর আমরা দেখেছি। তো এই মানুষটা জয়কে ভালোবাসে, এটা এখন আই ডোন্ট নো সে ভালোবাসায় আবার দেখানো কোনো কিছু থাকতে না থাকে না থাকে আমি জানি না, বাট মনে হয়। কিন্তু মানে আমি রিয়েলি বলতে চাই যে মানে ফেসবুকটা এমন একটা জায়গা না, প্রতি বছর বছর আপনাকে রিমাইন্ডার দেবে, আপনাকে কিন্তু আপনার মানে বারবার করে রিমাইন্ডার দেবে যে এই আগের বছর তুমি এটা করেছো। ভিডিওগুলো কিন্তু থেকে যায়, রাইট? এই যে চিৎকার করে সুপারস্টার মেগাস্টার বলা ভিডিও হোক, আর এই যে বার্থডে সেলিব্রেশনের ভিডিও হোক, বিগত সময়ে সে যে স্টেটমেন্ট গুলো দিয়েছে সেই ভিডিওগুলো হোক, বা সেই নারী কাঁদতে কাঁদতে আপনার এসে ফিডারের পয়সা দেয়নি, এই পয়সা দেয়নি, সেই ভিডিও হোক, আবার অপু বিশ্বাসের সেই কি বলে এত কষ্টে নিয়ে বাচ্চাকে নিয়ে প্রথম ক্যামেরাতে আসা সেই ভিডিও হোক, এভরিথিং কিন্তু মানে থেকে যায় সোশ্যাল মিডিয়ায়, এগুলো আর্কাইভে থেকে যায়। তো আমি আসলে রিকোয়েস্ট করব, প্রত্যেকটা মানুষের কথা বলবার আগে না 10 বার কেন 100 বার চিন্তা করা উচিত। তাও আবার যদি এরকম একটা প্রফেশনে থাকে, এরকম একটা জায়গায় থাকে যে আমি কি কথা বলছি, এগুলো প্রত্যেকটা আর্কাইভে কিন্তু থেকে যাচ্ছে। বাচ্চারা বড় হবে, বাচ্চারা অ্যাডাল্ট হবে, হ্যাঁ তারা এই জিনিসগুলো তাদের সামনে আসবে। দেন ওয়েন দে উইল ফিল হোয়াট দে উইল ফিল, তারা কি অনুভব করবে তাদের বাবা মা সম্পর্কে, কি আসলে তাদেরকে মেসেজটা দেওয়া হচ্ছে। এই জিনিসগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। একদম ঠিক কথা বলেছ আপু, থ্যাংক ইউ। অনেক সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ। অসাধারণ যারা লিখছেন, ঠিক বলেছেন আপু। তো এগুলো আসলে প্রত্যেকটা কথা আমরা বলি, পরকীয়া বাহিনী যখন তর্কে যুক্তিতে পারে না তখন ধর্ম নিয়ে শুরু করে নতুন কাহিনী। একদমই তাই রুমি আপু, একদমই তাই। যখনই দেখবে, শুধু ওরা নয়, যখনই যারাই কিছু না পারুক তখন ধর্ম নিয়ে টানাটানি শুরু হয়ে যায়, এটা ভীষণ খারাপ। পিন কমেন্টে কেউ যুক্ত হতে পারবে না, ফেসবুকে নতুন নিয়ম এসেছে, আপনি আপনার পেজটা মেনশন করে কমেন্টস করবেন। এবং ও আচ্ছা, ওকে লাভলু ভাই, আই গট ইট। আপু জয়কে কোটি কোটি মানুষ ভালোবাসে, তা তো ভালোবাসেই, একদমই ভালোবাসে, প্রচুর ভালোবাসে। সত্যি আপু, ধর্ম মানে হৃদয় ও আচরণ, বেশি কথা নয়, একদমই তাই। ধর্ম তার কর্মে মানুষ তাকে চিনতে পারবে, ঠিক আছে? কেন মানে
কেন আমরা হচ্ছে গিয়ে ধর্ম দিয়ে বিচার করবো, এই একটা কথা বারংবার আসছে। কারণ ফেসবুকে এখন এই যে হিন্দু ধর্মের পুজো গেল, দুর্গা পুজো গেল, এরপর থেকে দেখলাম যে এটা নিয়ে এত তর্ক, এত চর্চা চলছে, যে চর্চাগুলো খুব বাজেভাবে চর্চা, হ্যাঁ খুবই বাজেভাবে চর্চা, এগুলো খুব খারাপ লাগে দেখতে। ভালোবাসে আমি হাসি পাই শুনলে তিনি সিজনাল বাবা শুধু জন্মদিনে মনে পড়ে, কিন্তু তার পেজে শুধু থেকে একটা ছবি ভিডিও আপলোড করে না। করেছে তো, তার পেজ থেকে করেছে পুরোনো একটা, কারণ নতুন হয়তো কোনো ছবি পাইনি ওই দিনের জন্য, 12টা একে পাইনি, তো যার কারণে পুরাতন ছবি পেয়েছে, তো এই কারণে করেছে। যাই হোক, নতুন মুভি আসছে, বাট বাংলাদেশ সিনেমার অবস্থা কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ। কারণ শুধু একজনের জন্য আমরা ভরসা করে থাকি, সে মুভি না করলে তাকে গালিগালাজ করছি, কিন্তু এটা ঠিক না। আরো আছে, অনেক নায়ক আছে, আরিফিন শুভ বলুন, সিয়াম বলুন, খুব রাইজিং যারা আছে তারাও তো আছে। তো এবার মনে হয় ভীষণভাবে লড়াই হতে পারে, কারণ আমি যেটা দেখলাম যে রায়হান রাফি তিনি কিন্তু নিশোকে নিয়ে একটা সিনেমা করছেন, আবার এদিকে মেহেদী হাসান হৃদয় বরবাদ খ্যাত ডিরেক্টর, শাকিব খানের ডিরেক্টর, তিনি করছেন সিয়ামকে নিয়ে একটা সিনেমা। তো এরপর আরো হয়তো 2-1টা সিনেমা তো এমনিতেই থাকে, শরীফুল রাজ কোন সিনেমা নিয়ে আসতে পারে, এই আর কি। তো অনেকগুলো সিনেমা আসবে, এবং শাকিব খানের আসবে প্রিন্স, এবং আসবে হচ্ছে তার ঈদ ছাড়া সিনেমা সোলজার। তো এই যে আসলে সিনেমাগুলো আসবে, এবার ঈদটা কিন্তু খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমি জানি না নিউইয়র্কে রাজভাই পরিবেশনায় কোন সিনেমাটা আসতে যাচ্ছে, রায়হান রাফির সিনেমা নাকি আসলে প্রিন্স সিনেমাটি, কোন সিনেমাটিকে তিনি নেবেন এটাই দেখবার বিষয় এবার। তবে যাই হোক, শাকিব খানের সিনেমা তো অনেকে আমাকে প্রশ্ন করে ইনবক্স, আপনি দেখবেন কিনা? কেন দেখবো না ভাই, অবশ্যই শাকিব খানের সিনেমা আমি দেখতে যাব, প্রিন্স দেখতে যাব, সোলজার আসলে সোলজারও দেখতে যাব, কারণ আমার মত এটাই আর কি, খুবই সিম্পল ভাবে। তো যারা আমাকে ইনবক্সে অনেক প্রশ্ন করেন তাদের অ্যান্সারটা এখানেই দিয়ে দিলাম। সিনেমা খুব ভালোভাবে শুট হোক, এবং খুব ভালোভাবে সিনেমাগুলো আসুক, বাট দেশের অবস্থা দিনকে দিন আমি জানি না কিভাবে কি যাবে, কি খারাপ হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ভীষণভাবে সম্মানিত একজন মানুষ, আমাদের দেশের জন্য অনেক সম্মানিত, বাট তাকে যেভাবে করে মানে কলকাতার একটা পুজো মণ্ডপে অসুর বানিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, দ্যাট রিয়েলি শুড নট বি। মানে এটা ভীষণ খারাপ লেগেছে। আমার দেশের একজন সম্মানিত মানুষকে এরকম ভাবে অসম্মান করার আসলে খুবই খারাপ। ঠিক আছে, এগুলো হেট্রেট ছড়ানোর কোনো মানে নেই। তো যাই হোক, দেশের অবস্থা কোন দিকে যাবে, এবং দেশের যদি অবস্থা ভালো না থাকে তাহলে আসলে সিনেমাটা দেখতে যাওয়ার আশঙ্কাটার জায়গাটা কিন্তু আসলেই খুব টেনশনের ব্যাপার থাকে, সময় অনেক কম, এবং সেখানটাতে দাঁড়িয়ে দেশের অবস্থার উপর ডিপেন্ড করবে মানুষ আসলে ঘর থেকে বেরোবে কিনা, নির্বাচনটা ঠিক কবে হতে যাচ্ছে, এরকম অনেক বিষয় কিন্তু এখানটাতে আছে। রাইট, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ কাউসার ভাই। তাশফিক আছে, দেখছে চমৎকার লাইভ, থ্যাংক ইউ। জয়কে নিয়ে সবাই অনেক কথা বলে, তখন আমার অনেক রাগ হচ্ছে, রাগ ওঠাটাই স্বাভাবিক, ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম যে জানি না, তবে অবশ্যই সবাই সিনেমাকে সাপোর্ট করবেন, শাকিব খানের সিনেমা সবাই দেখতে যাবেন, তার সিনেমার প্রতি থাকবে সকল মানুষের যারা সিনেমা দেখতে ভালোবাসে। এবং তবে এবার আমার মনে হচ্ছে সিনেমাগুলো খুব ভালো হতে যাচ্ছে, বাকি সিনেমাগুলো ভালো হতে যাচ্ছে, কারণ ডিরেক্টর হিসেবে মেহেদী হাসান হৃদয়কে তো আমরা দেখেছি খুব পরীক্ষিত হয়ে গেছেন তিনি, বরবাদ যেভাবে করে তিনি তৈরি করেছেন। তবে এটা ঠিক, যখন কিনা ফ্লোরে শাকিব খান থাকেন তখন তার ডিরেক্টররা অনেকটাই মানে ভারহীন থাকেন এক সাইড থেকে, যে হিরো শাকিব খান, কারণ যত বড় বড় হিরো আছেন, সুপারস্টার মেগাস্টার আছেন, শাহরুখ বলুন, সালমান বলুন, আমির খান বলুন, এরা যখন ফ্লোরে থাকে, যে সিনেমায় থাকে, তারাই কিন্তু একটা ডিরেক্টর, তারাই একজন ডিরেক্টর, তারা নিজেরা সিনেমার নিজেরাই ডিরেকশন দেন, এটাই স্বাভাবিক। তো শাকিব খান যে সিনেমায় থাকেন সেখানে ডিরেক্টররা এই জায়গায় নির্ভর থাকে, যে শাকিব খান নিজেই আসলে দেখিয়ে দেন যে এই শটটা এরকম ভাবে নিলে ভালো হয়, ক্যামেরার অ্যাঙ্গেলটা এরকম থাকলে ভালো হয়, এই ডায়লগটা দিলে ভালো হয়, এটা এরকম থাকলে ভালো হয়, সবটাই তিনি দেখেন। এবং শুধু তার ক্যারেক্টারটা না, অন্য যে ক্যারেক্টারগুলো থাকে, পারিপার্শ্বিক যে ক্যারেক্টারগুলো, তার ডেপথ কতটা হতে পারে, কোন ভাবে দেখালে সেটা আরো বেশি দর্শকের কাছে সমাদৃত হতে পারে, সেগুলোও তিনি দেখিয়ে দেন। তো সেখান থেকে আমি ভুলে গেছি, আবু হায়াত মাহমুদ, রাইট, প্রিন্স সিনেমার ডিরেক্টর। তো আশা করি তিনি মানে অনেক টেনশনে তো থাকবেনই, টেন্স থাকবেন, বাট তারপরেও শাকিব খান যেহেতু আছে নির্ভর থাকবে, তার প্রযোজক নির্ভর থাকবে, তো হোপফুলি খুব ভালো যাবে সিনেমার ব্যবসা। একই সাথে বাকি যে সিনেমাগুলো আছে, মেহেদী হাসান হৃদয় তিনি নিজেও একজন
ইটসেলফ খুব ভালো একজন ডিরেক্টর, তিনি খুব ভালোভাবে সিয়ামকে আশা করি প্রেজেন্ট করবেন, সিনেমা ভালো যাবে, রাহেন রাফি সিনেমাও ভালো যাবে, সকল সিনেমা ভালো যাবে। হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এটা খুব খারাপ লাগে। বড় বড় হল, অনেক মানে অতীত ইতিহাস যে হলগুলোর সাথে যুক্ত, মণিহার, তারপর ছায়াবাণীর মতো হল, তারপরে হচ্ছে লায়ন সিনেমার মতো হল, লায়ন এটাও শুনলাম বন্ধ হবার মতো আর কি। তো আরো যে হলগুলো বন্ধ হয়ে গেছে অলরেডি বা হওয়ার পথে, এগুলো এত এত ইতিহাস সমাদৃত, এত ইতিহাসের সাথে জড়িত, যার কারণে খুব খারাপ লাগে, এই আর কি। থ্যাংক ইউ বাপ্পা, সবার দেখে নাও। হাই নীল পাখি, হাই, থ্যাংক ইউ। আনিক ইব্রাহিম দেখছে, তো অনেক ইম্পর্টেন্ট কিছু কথা বলেছে আমার জায়গা থেকে, তো আশা করি সেই কথাগুলো ছড়িয়ে দিবেন সকলের মাঝে। আর বাপ্পা দেখো কারা কারা শেয়ার করেছে আইডি থেকে, তাদেরকে আমরা স্টার দিয়ে দিই এবং আমরা কিছুক্ষণের মধ্যে লাইভটা শেষ করে দেব। রেড মাওলানা, তুফান ভাই আইডি কোথায়? আপনার আইডি থেকে আসেন। আহা ধন্যবাদ আপু, তোমার এই ভালোবাসার কথাগুলো পড়ে। হ্যাঁ, ও আচ্ছা, তুফান ভাই লাইভে আছে, মনটা ভরে গেল। তুমি সবসময় এত সুন্দর আর মিষ্টি করে কথা বলো, সেইটাই তোমার আসল সৌন্দর্য। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ তুমি বিচার করো। জানি না তুফান ভাইয়ের কি হয়েছে। ওকে, সো যাই হোক, আমি যারা শেয়ার করেছে স্টার দিয়ে দাও, আমরা লাইভটা শেষ করে দেব, কারণ যে কথাগুলো বলতে এসছি বলা হয়ে গেছে। আপনাদের সময় আটকে রাখে আমার লাভ নেই। ফোকাস স্টার ব্লগ, থ্যাংক ইউ। किया यार कमेंट देखो ना, क्या हुआ है आपको? ना मुझे कुछ भी नहीं हुआ, मैं अच्छी हूँ, मैं ठीक हूँ, मैं बिल्कुल ठीक हूँ, मुझे कुछ भी नहीं हुआ। তুমি সবসময় সুস্থ থাকো, হাসি খুশি থাকো। থ্যাংক ইউ। অবাক মিম দেখছে, থ্যাংক ইউ। রাইমা রহমান, হাই আপি, আই এম হিয়ার, হাউ আর ইউ? আমি খুব ভালো আছি। কাল থেকে ধামাকা আছে, কি ধামাকা? আচ্ছা, ভালোবাসা সীমাহীন আপু, থ্যাংক ইউ। দেখো দেখো তাড়াতাড়ি বাপ্পা। আপু আপনার প্রতিটি কথায় যুক্তি আছে, থ্যাংক ইউ রুমি। আই এম ফ্রম জার্মান, আনিক ইব্রাহিম জার্মান থেকে দেখছে, থ্যাংক ইউ। আচ্ছা, অনেক আমাদের ইউএস এর অনেকে দেখছেন, বা আমেরিকা থেকে অনেক স্টেট থেকে আমাকে দেখছেন, তাদের জন্য বলে দিচ্ছি, ইউএস এর ল কিন্তু দিনকে দিন অ্যাসাইলাম প্রার্থীদের জন্য অনেক বেশি হার্ড হয়ে যাচ্ছে। বাট আপনারা চোখ বন্ধ করে যেটা করবেন সেটা হচ্ছে যে যা যা নিয়ম আসছে সেগুলো করে যান, এবং মানে কি বলে ছাতার ব্যাঙের মতো যত অ্যাটর্নি তৈরি হয়ে যাচ্ছে, বিশেষ করে জ্যাকসন হাইটসে, এটা অ্যালার্মিং, ইটস রিয়েলি অ্যালার্মিং। এবং এই মানুষগুলো থেকে দূরে থাকুন, কারণ কি, আর যারা কিনা অ্যাসাইলাম গ্রান্টেড হয়ে গেছে, যারা কিনা ধরেন অ্যাসাইলাম গ্রান্ট হয়ে গ্রিন কার্ড পেয়ে গেছে, তারা না আনঅথরাইজ প্র্যাকটিসটা বন্ধ করুন। কারণ আপনাদের আনঅথরাইজ প্র্যাকটিসের জন্য কোন একটা কমেন্ট করে ফেললেন, যার এখন অ্যাসাইলাম কেস অনগোয়িং পেন্ডিং আছে, তাদের জন্য একটা কমেন্ট করে ফেললেন, এটা কিন্তু সেই ব্যক্তির জন্য অনেক অনেক খারাপ হতে পারে। এই দায়ভার কিন্তু তখন আপনি নেবেন না। আর সে সকল আমি ভাই বোনদেরকে বলছি যাদের অ্যাসাইলাম পেন্ডিং আছে, তাদেরকে বলছি যে আপনারা আপনাদের অ্যাটর্নির কথা শুনবেন, যিনি আইনি ভাবে আপনার অ্যাটর্নি, তার কথা শুনবেন। যে উইন হয়ে গেছে ভালো কথা, সে আপনার ফ্রেন্ড হতে পারে, কাছের মানুষ হতে পারে, বাট হি ইজ নট অ্যান অ্যাটর্নি অ্যান্ড হি ইজ নট অথরাইজ প্র্যাকটিক্যাল একজন মানুষ, রাইট? তো তার কথা শুনে নিজের কেসের 12টা বাজাবেন না, এই হাই রিস্কটা নেয়ার কোনো মানে হয় না, ঠিক আছে? তিনি অনেক জানতে পারে, বাট মনে রাখবেন সে কোনো অথরাইজড ব্যক্তি না আপনাকে অ্যাডভাইস করবার জন্য। আর আপনি যখন কোনো গারদে পড়বেন তখন সে এসে আপনাকে হেল্প করবেন, আপনাকে উঠিয়ে নেবে। বেশি বেশি মানুষকে দিব তো, এই জন্য 200 করে দিচ্ছি, 20 জন মানুষকে দিয়ে দিই। ওয়াও, আজকে আমরা 20% কে স্টার গিফট করে দিচ্ছি, দ্যাটস ওয়াই আমরা 200 করে স্টার দেবো, যেহেতু মানুষ বেশি সংখ্যক মানুষকে দিচ্ছি তাই জন্য 200 করে স্টার দেবো, বাট 20 পিপলকে আমরা দিতে যাচ্ছি অবশ্যই। কারণ দেখো, ওরা সবসময় আমার ভিডিওগুলোতে কমেন্ট করে, ভিডিওগুলো শেয়ার করে। লাস্ট যে ভিডিওটা করেছি পান খাওয়ার ভিডিওটা, ওটা সবাই শেয়ার করে দাও, যাতে করে ওটা সবাই দেখতে পারে, শেয়ার করে দাও ওটা। দিদি শাকিব খানের সাথে ঝামেলা মিটমাট করেছো, তোমাকে আগের মতো করে শাকিব খানের সাথে দেখতে চাই। ঝামেলা মিটমাট এটা কি তার সাথে আমার কোনো ফ্যামিলিগত ঝামেলা যে মিটমাট করব? এটা মিটমাট করবার কিছু নেই। আর তার জন্য ভালোবাসা আমার এবং বাপ্পা সবসময় থাকবে অবিরাম। তিনি আমাদের বড় ভাই জায়গাটাতে তিনি সবসময় বিরাজ করবেন, সম্মানের জায়গাতে। বাট
তার যে ভক্তকুল, এ সমস্ত কিছু উগ্র ভক্তকুলের জায়গাতে আমি আমার নিজেকে আর দেখতে চাই না। এটা আমার জায়গা, তো এটার সাথে মিটমাট করার কোনো জায়গা নেই। ওকে, বেলি ফুলের শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ ইশরাত, থ্যাংক ইউ সো মাচ। তো এই আর কি। স্টার পাইছে তো কমেন্ট করে, আমি সবাইকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, বাপ্পা কিন্তু সবাইকে স্টার দিয়ে দিচ্ছে, বাট তোমরা যদি কমেন্ট না করো তাহলে কিন্তু আমরা সেই আইডি গুলোকে বাদ দিয়ে অন্য আইডি গুলোকে দেওয়ার চেষ্টা করবো, বিকজ অফ তোমাদেরকে শেয়ার করতে হবে, তোমরা অন্যদেরকে ইন্সপায়ার করতে হবে তোমাদেরকে। তোমরা যদি ইন্সপায়ার না করো তাহলে কিন্তু সেটা হবে না। হ্যাঁ, যারা যারা স্টার পাচ্ছ তারা কাইন্ডলি হ্যাঁ, শেয়ার ডান আপু, থ্যাংক ইউ। নীল পাখি, আমার পেজে তুমি কিন্তু আসো না। মিতু ভ্লগ কোথায়? অবশ্যই আপু, আপনার কথাগুলো সত্যি অসাধারণ, প্রতিটি কথা মন ছুঁয়ে যায়, ভালো লাগার অনুভূতি জাগায়। থ্যাংক ইউ। কাউসার অসাধারণ, থ্যাংক ইউ। 1 প্রোফাইল অ্যান্ড 10 গ্রুপ শেয়ার ডান, থ্যাংক ইউ লাভলু ভাই। তো যেটা হবে কি, আসলে আমরা প্রত্যেকটা জায়গাকে যেন আমরা সম্মান করতে পারি, যার কারণে তোমরা যেটা করো, তোমাদের নিজেদের প্রফেশনকে সম্মান করো। কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু এখন খুব ভালো ভালো একটা প্রফেশন। নিজের বাড়িতে বসে নিজে কাজ করছো, কারোর কাছে যেতে হচ্ছে না, 10 to 6 o'clock অফিস টাইম তোমাকে মেনটেন করতে হচ্ছে না। সো কেন নয়, কন্টেন্ট রেডি করো, সুন্দর সুন্দর শিক্ষামূলক কন্টেন্ট করো, ভালো ভালো কন্টেন্ট করো, ঠিক আছে? আর কন্টেন্টের কিন্তু কন্টেন্ট হচ্ছে ইটসেলফ একটা বিশাল প্রফেশন। এখানে অনেকগুলো স্টেজ তুমি পাবা, অনেকগুলো ফ্লোর পাবা। কেউ হয় কি ফুড রিলেটেড কন্টেন্ট করে, কেউ ট্রাভেল কন্টেন্ট করে, কেউ তোমার মোটিভেশনাল কন্টেন্ট করে, কেউ ফানি কন্টেন্ট করে, কেউ রোস্টিং কন্টেন্ট করে। তো এই যে এতগুলো ধাপ আছে, যে কোনো একটা চুজ করে ফেলো। কেউ ডেইলি ব্লগ করে, তাই না, কুকিং ভিডিও করে। তো যে কোনো একটা চুজ করো এবং সেই অনুযায়ী তুমি তোমার অডিয়েন্স গ্রো আপ করো। ওকে, আর সেখানে সবটাতে তোমরা ফারজানাকে পাবে। ফারজানা এবং বাপ্পা, আমরা সবসময় তোমাদের সাথে আছি। আমাদের হেল্প তোমরা পাবে, ভালোবাসা তোমরা পাবে। তাই জন্য তোমরা হেল্প করো অন্যদেরকেও, ঠিক আছে? যারা স্টার পাচ্ছ তারা কমেন্ট করো যে আপু স্টার পেয়ে গেছি। যারা কমেন্ট করছো তারা যারা স্টার পাচ্ছ তারা কমেন্ট করো যে স্টার পেয়ে গেছি, এবং তাদের ওয়ালে কিন্তু পোস্ট করতে হবে। ওকে, আমাকে ট্যাগ করে পোস্ট করবে যে তোমরা স্টার পেয়ে গেছো, ঠিক আছে? তো আমরা সেটা শুরু করেছি, কিন্তু গত 3টা লাইভ থেকে মনে হয় স্টার্ট দিচ্ছি। এটা অলওয়েজ কন্টিনিউ থাকবে। এটা আমার সকল ছোট ভাই বোনদের জন্য বা বড় ভাই বোনদের জন্য আমার তরফ থেকে একটু ছোট্ট ক্ষুদ্র প্রয়াস। সবাই একসাথে বেড়ে ওঠো, একসাথে করে অন্যদেরকেও হেল্প করো। তোমরা যখন হেল্প পাবে তোমরা অন্যদেরকেও হেল্প করবে, এটাই আমি আশা করছি। তাই কমেন্ট করো, যারা স্টার পেয়ে যাচ্ছ রিসিভড লেখো যে স্টার রিসিভড, অ্যান্ড নিজেদের আইডিতে আমাকে ট্যাগ করে পোস্টও করে দিবা, যাতে অন্যরা দেখতে পারে এবং ওরাও আমাদের লাইভে আসলে ওরাও পাবে। হ্যাঁ, যারা আমি দেখেছি অন্তরা, থ্যাংক ইউ। তিশা কেমন আছো আপু? বনু আমি ভালো আছি, তুমি কেমন আছো? গোপলু কেমন আছে? আপু কিভাবে কমেন্ট করব, মানুষেরা যা হিংসে, এখানে টেকা মুশকিল। আরে অন্তর্ধের বোকা, সত্যি অমূল্য। আপনি শেয়ার করলে কাজটা আরো ছড়িয়ে যাবে আর অনেকে উপকৃত হবে ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, থ্যাংক ইউ। জানো ময়না পাখি, তোমার জন্মদিনের দিন আমি তোমার পেজে তোমার জন্য একটা ভিডিও আমি দেখেছি, কি সুইট। তোমরা যারা আমার বার্থডেতে চমৎকার চমৎকার ভিডিও করেছো, অন্তর করেছো, তারপরে যে মিতু আপু করেছে, তারপর অন্তরা করেছে, তারপর অনেকে, আমি নাম বলছি না, প্লিজ মন খারাপ করো না, অনেকে ভিডিও করেছো, সুন্দর সুন্দর ভিডিও করেছে, আমার মনটা ভরে গেছে, রিয়েলি থ্যাংক ইউ। জাহাঙ্গীর, ইনশাআল্লাহ আপু আপনার গানের সাথে অভিনয়গুলো অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। ওকে, আমি কিন্তু একটাও কমেন্ট দেখছি না এখানে। কারা স্টার রিসিভ করছে? নো ওয়ান ইজ কমেন্টিং, ওয়াই? প্লিজ কমেন্ট করো এখানে যে কে মানে স্টার রিসিভ করেছো, কমেন্ট করো। না, অন্তরকে দিয়ে দাও, অন্তর খুব সুন্দর ভিডিও করে, অন্তর ভ্লগ ওর পেজটা। তারপর হচ্ছে কাউসার ভাই আছে এখানটাতে। তো যারা যারা পাচ্ছ কমেন্ট করে ফেলো যে রিসিভ। অন্তর কমেন্ট করছে এখানে, অসাধারণ 114। আচ্ছা, ওকে, যারা যারা স্টার পেয়েছো তারা কমেন্ট করো। কি ব্যাপার, কমেন্ট কেন করে না ভাই এরা? বুঝলাম না, কমেন্ট কেন করো না? কমেন্ট করো। আপু আমার কথা মনে হয় আপনি বুঝতেছেন না। যারা সবাইকে মেনশন করতেছে তারা আপনার লাইভে যুক্ত হচ্ছে, কিন্তু আপনাকে ফলো করতে পারছে না, কারণ আপনি আপনার নামটা মেনশন করে ওই কমেন্টটাকে এনে রাখেন। এটা ফেসবুকের আগের নিয়ম ছিল, এখন নিয়ম চেঞ্জ হয়েছে, এভাবে কেউ ঢুকতে পারবেন না। আচ্ছা, কি বলছে লাবলু ভাই?
আমি তো তোমাকে এতক্ষণ ধরে বললাম, তুমি তো কমেন্ট কতগুলা করলাম, আমি তুমি তো বাইরে থাকতে একটু কমেন্ট করছি। আচ্ছা মানে কি করব আমি বুঝতেছি না। মানে এই যে আমি এফএ ফারজানা আমি লিখলে ওটাকে পিন পোস্ট করতে হবে, তাহলে মানুষ তোমার মানে ক্লিক করলে তোমারটা। ও আচ্ছা, তাহলে দাও দাও। তুমি নিজেকে ইয়ে করো। আমি নিজেকে কি করব? ফারজানা, এই যে আমি একটা কমেন্ট করলাম। ফেসবুক যে কি কি নিয়ম করে আমি রিয়েলি জানি না এত নিয়ম। আমি একটা কমেন্ট করছি কই? ওটা ফারজানা আক্তার, ওটাতে পিন কমেন্ট করে রাখতে হবে। দাঁড়াও আমি দেখি। থ্যাংক ইউ নুরুল ভাই, লাবলু ভাই থ্যাংক ইউ। কোথায়? আমি কমেন্ট পাই নাই। তোমার আইডি থেকে করছি। কোথায়? সাদিয়া নাহিদ ওয়াচিং, থ্যাংক ইউ সাদিয়া নাহিদ আপু। আমি 1000 স্টার পেয়ে গেছি আপু, থ্যাংক ইউ। পোস্ট করে দিবেন লাবলু ভাই, এবং যারা যারা পাচ্ছেন প্রত্যেকে পোস্ট করে ফেলুন। কোথায়? আমি তো পাচ্ছি না। তুমি ওটা পিন করে দাও। আচ্ছা আমার পেজটা সবাই কিন্তু লাইক ফলো দিয়ে রেখো, অবশ্যই ফলো দিয়ে রেখো যাতে করে তোমরা রেগুলার আমার সাথে থাকতে পারো, রাইট? এবং আমার ইউটিউব চ্যানেলটা, রাইট, আমার ইউটিউব চ্যানেলে আমি কোনো কাজ করছি না। ও মাই গড, আমার ইউটিউব চ্যানেলটাও হচ্ছে গিয়ে এফএ ফারজানা দিয়ে আমার ইউটিউব চ্যানেল। ওখানে এখন 31,000 সামথিং আমার সাবস্ক্রাইবার, অ্যান্ড আমি কোনো ভিডিওই আর পোস্ট করছি না। এটা খুবই 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 খারাপ হচ্ছে। সো আমার ইউটিউবে আবার রেগুলার হওয়া উচিত। তোমরা সবাই যারা যারা এখানে দেখছো তারা কাইন্ডলি আমার ইউটিউবে চলে যাও, এফএ ফারজানা, যে সাবস্ক্রাইব করে দিয়ে আসো, ওখানে রেগুলার কন্টেন্ট পাবে, আমরা ওখানেও কথা বলবো। এই যে পেয়েছি, দেখো আমার এফএ ফারজানা পেজটা আমি পিন পোস্ট করে দিয়েছি পিন কমেন্টে, এখানে ক্লিক করে ফলো করে রাখো। আপু অপু দিকে এবার জন্মদিন উইশ করবেন না? অবশ্যই, কেন না, অপু দিকে অবশ্যই উইশ করব। আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই ময়না পাখি, অবশ্যই কথাই তো বলছি আমরা। সো সবাই, আপু তুমি সত্যি নায়িকা নায়িকা লাগছো, একদম কিউট কিউট স্টাইল আর অভিনয় সবাইকে মুগ্ধ করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর লাইভ। ওকে বৃষ্টি, থ্যাংক ইউ আপু, আপনার ভিডিও ভালো লাগে, আপনি বলেছিলেন আমার সব ফ্রেন্ড এবং বাসার সবাইকে দেখিয়েছে, অনেক খুশি হয়েছে। থ্যাংক ইউ অন্তর, থ্যাংক ইউ। আচ্ছা জাহাঙ্গীর আমাদেরকে অনেক শেয়ার করেছে, জাহাঙ্গীর আইডিতে ঢুকে দেখো যে শেয়ার আছে কিনা। অনেক ভালো একটা লাইভ চলছে। আপনি ওই সময় আপনি নিজের লাইভ নিয়ে আছেন তুফান ভাই, হোয়াট হ্যাপেন টু ইউ? আই রিয়েলি ডোন্ট নো। আপনি কি বলে থাকে, আমি তো খুবই ব্যস্ত ছিলাম এর মধ্যে, এই জন্য কল করতে পারিনি, বাট আপনিও আমাকে কিন্তু কল করেননি, আমি গোস্বা করেছি। ওকে, কাউসার আহমেদকে দিয়ে দিছি, কিন্তু কাউসার আহমেদ বলতেছে পাই নাই। কাউসার আহমেদকে তো আমরা দিয়ে দিয়েছি, কিন্তু আপনি কেন পাননি? আচ্ছা আপু সত্যি অনেক সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ, ভালোবাসা তোমার জন্য। আচ্ছা তোমরা কি বলে এটাকে, সাধারণ সমাজের বিভিন্ন বিষয় নিয়ে তোমরা কিন্তু কথা বলবে, হ্যাঁ এভরিথিং, মানে খারাপটা নিয়ে কথা বলবে, যেটা ভালো হওয়া উচিত, সমাজে কি কি আসলে হওয়া উচিত। দেখো সেটা না হোক, কিন্তু অ্যাটলিস্ট আমরা কথা বলছি, তো আমরা কথা তো বলছি, সেখান থেকে মানে নিজস্ব যে একটা মানসিক শান্তি সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। ঠিক হোক বা না হোক সেটা পরের বিষয়, বাট আমি কথা বলছি, এটা আমি সবসময় বিলিভ করি। ঠিক আছে, যখন আমি বাংলাদেশে ছিলাম, ঢাকায় ছিলাম, একটা বাসের ঘটনা, মানে আমি কিন্তু ছোটবেলা থেকেই হচ্ছে কি, আমি অন্যায় আমার পছন্দ না, অন্যায় আমার পছন্দ না। সেটা যদি আমার বাড়ির কেউ করে, আমার প্রিয় মানুষও যদি করে, আমি কিন্তু তাকেও বলি যে এটা অন্যায়, মানে অন্যায়, তুমি এই অন্যায় কারোর সাথে করতে পারো না, এটা আমি বলি। তো আমার মনে হয় এটা সবারই হওয়া উচিত। হ্যাঁ, আমার ভালোবাসার মানুষ মানে সে তো আর ফেরেস্তা না, সে অন্যায় করতেই পারে, কিন্তু আমার বাড়ি থেকে নিজের মানুষটাকে যদি আমি অন্যায়ের কথা না বলতে পারি, তাহলে আসলে তাকে আর কে শুধরাবে, তাই না? তো সেখান থেকে আসলে ওই চর্চাটা থাকা উচিত। এবং একটা বাসের কথা আমি বলি, আমি সেই ছোটবেলা থেকে, বাপ্পা আবার এই দিক থেকে ভীষণ কিন্তু একটু ওই সব ঝামেলাতে যেতে পছন্দ করে না, বাট আমি যেটা ছিলাম, আই ওয়াজ দ্য পার্সন, অ্যান্ড রাইট নাও আমি এরকমই। তো ওই বাসের মধ্যে আমি বসে আছি, ওই যে মহিলাদের একটা সিট থাকে না ড্রাইভারের ঠিক এই সাইডটাতে, তো ওই রকম সিটের মধ্যে আমি বসে আছি, বিআরটিসি বাস ছিল। তো ওই একটা চালক, সে একটু বয়স্ক করে চালক, হ্যাঁ চালাচ্ছে। তো কি হয়, ঢাকার অবস্থা তো আপনারা জানেন, এখন তো মনে হয় আরো খারাপ অবস্থা হয়ে গেছে। তো এরকম চালাচ্ছে, তার সামনে মোটরসাইকেল চালিয়ে খুবই উগ্র টাইপের ছেলেপেলে, বাট ছেলেপেলে বলা যাবে না, একটু বয়স আছে,
তো তারা এরকম চালিয়ে যাচ্ছে। তো বাসটা এমন একটা জায়গায় দেখতে পাচ্ছি যে ড্রাইভার চাইলেও এখন হচ্ছে গিয়ে একদমই ওই জায়গাটাতে কর্নার করতে পারছে না, আবার ওইদিকেও যেতে পারছে না, খুব এরকম একটা অবস্থার মধ্যে। আর ওইদিকে তো অনাবিল বলো বা আরো যে বাসগুলো, ওগুলো তো গা ঘেসে ঘেসে চলার একটা অভ্যাস, মানে করে, প্রতিযোগিতা করে। তো সেখান থেকে বাসটা খুবই নিজেকে সেফ করে এইদিকে চলে এসছে। আর ওই যে ব্যক্তি মোটরসাইকেল চালক, সে হচ্ছে কি করেছে, মানে সামনে গিয়ে যে এই তুই আমাকে যাইতে দিচ্ছিস না, এরকম মানে ইচ্ছে করে গায়ে পড়া ঝগড়ুটে লোক, স্টুপিড লোক। তো সেই লোকটা ওখানে গিয়ে সামনে গিয়ে নিজে নিজে মোটরসাইকেলটাকে ফেলে দিয়েছে, নিজে নিজে চোখের সামনে মোটরসাইকেলটাকে ফেলে দিয়েছে। অ্যান্ড তার রাগ হচ্ছে বাস আমার মোটরসাইকেলটাকে ফেলে দিয়েছে। উঠে এসে তার হেলমেট দিয়ে খুব বোঝে ওঠার আগেই, মানে আমি যদি বুঝতে পারতাম, এখনো দেখো আমার এই ঘটনা মনে আছে, সেটা ব্যাক টু 6 years ago, 6 বছর আগের ঘটনা বলছি, 5 থেকে 6 বছর আগের ঘটনা। তো ওই সময়টাতে আমার এখনো মনে হয় যে আমি কেন ওই জায়গাটাতে আটকাতে পারলাম না, মানে বুঝে ওঠার আগেই তার হেলমেট দিয়ে ওই লোকের মাথায় দিয়েছে একটা জোরে বাড়ি, এবং সেকেন্ড বাড়িটাও দিতে ধরেছিল। এবং ওই মুহূর্তে আমি ওই লোকটার হাতটাকে এরকম ভাবে ধরে ফেলেছিলাম, এরকম ভাবে ধরে ফেলেছি, কেউ আটকায়নি, এত মানে মানুষ ছিল, এত পুরুষ ছিল, মহিলা ছিল, নো ওয়ান, বাট আমি এরকম ভাবে ধরেছিলাম। তো এখন এত একটা বড় লোক, এবং সে অনেক অ্যাগ্রেসিভ ভাবে যখন মারতে যায়, তুমি যখন তার হাতটা ধরবা খেয়াল করে দেখবা তোমারও কিন্তু একটা স্ট্রেস ফিল হয় এবং হাতে লাগে। এবং আমার প্রচন্ড পরিমাণে হাতে ব্যথা হয়েছিল প্রায় 2-3 দিনের জন্য। এবং সে কিন্তু দ্বিতীয় বাড়িটা ওনাকে দিতে পারেনি। তখন অন্যান্য মানুষ এসে ভয়েস রেজ করেছে আপনি ওকে মারছেন কেন। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। তো যেখানে অন্যায় দেখবে কথা বলবে, এটা তোমার মানসিক শান্তি। অন্য কেউ কে ভাবছে কি ভাবছে না, পরিবেশ ঠিক হলো কি হলো না, ডাজেন্ট ম্যাটার, তোমার শান্তি লাগবে। ভালোবাসা রাখবেন আপু, থ্যাংক ইউ। তো যাই হোক, আরিয়ান ভাই যুক্ত হয়েছে। আরিয়ান ভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, থ্যাংক ইউ। আপু আপনি যে অন্যায় পছন্দ করেন না, এটা সত্যি অনেক বড় গুণ। আল্লাহ আপনাকে সব সময় ন্যায়ের পথে রাখুক ইনশাল্লাহ, এটাই আসলে চাই। অনেকদিন আড্ডা হয় না, এই তো আমি দেখেছি, আমি কমেন্টস পড়ে ফেললাম, আসলে অনেকদিন আড্ডা হয় না। ইনশাল্লাহ আমরা কথা বলবো, আড্ডা হবে। আচ্ছা, তো অন্যায় এটাই সবার, আমাদের এরকম হওয়া উচিত সবার। ওয়াচিংটা অনেক কমে যাচ্ছে, আসুন আমরা লাইভটা শেয়ার করি এবং যুক্ত হয়ে যাই। আপু তোমাকে ময়না পাখি ডাকি, তাই একটা লোক আমাকে বলে কি জানো, আমার বাড়ি নাকি কেউ নাই ময়না পাখি ডাকার। এরকমই মানুষ প্রচন্ড হিংসুটে, এরা হিংসে করতে করতেই শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ ইশরাত জাহান সাথী আপু, খুব চমৎকার কিছু কথা লিখছো অন্তর ব্লগ, রাইট, থ্যাংক ইউ। তো এই আর কি, বাপ্পা তুমি দিয়ে দিয়েছো, রাইট। আমরা লাইভটা শেষ করে ফেলছি, কারণ অনেক এই 2 দিন আমরা পাই, আমাদের বাইরে আউটিং আছে, অনেক কাজ আছে, সো লাইভে আর থাকতে পারছি না। তবে অবশ্যই তোমাদের জন্য খুব চমৎকার কিছু ভিডিও দেবো। যে ভিডিও আসবে ভালোবেসে শেয়ার করবে, ভালোবেসে সুন্দর কমেন্ট করবে, সবার কাছে পৌঁছে দেবে। আমি রিয়েলি ফিল করি আমার পেজটা একদম বেবি পেজ, আমি নতুন করে গ্রো করছি, মানে এই পেজটাকে নতুন করে আমি গ্রো করছি। তাই নতুন মানুষগুলোকেই আমি চাই আমার সাথে, এই নতুন পথ চলায় আমি তাদেরকে চাই। তারা বিবেকবান মানুষ হোক, অবিবেচক না হোক, ভালো হৃদয়ের মানুষ হোক, ঠিক আছে? তো থ্যাংক ইউ, সবাই ভালোবাসা নিও, সবাই ভালোবাসা সবাইকে ছড়িয়ে দাও। ওকে আপু আপনি অনেক কিউট, তোমরা সবাই অনেক কিউট। তো এই আর কি, টাটা, আল্লাহ হাফিজ। এবং আমার প্রত্যেকটা ভিডিওতে আমি সবার কমেন্ট চাই, যারা রেগুলার থাকবে, যারা অ্যাক্টিভ থাকবে আমার ভিডিওর কমেন্ট সেকশনে এবং শেয়ারিং এ, তারা কিন্তু এই লাইভে, প্রত্যেক উইকের এই লাইভটাতে তারা কিন্তু স্টার পেয়ে যাবে। শুধুমাত্র আমরা লাইভ থেকেই কিন্তু কাউন্ট করি না, আমার উইকলি 6 ডেজের যে অ্যাক্টিভিটি থাকে তোমাদের, সেখান থেকেও কিন্তু আমি স্টার দিই। তো অবশ্যই অ্যাক্টিভিটি যেন সবসময় এরকম ভাবেই থাকে। টাটা।